বিকলাঙ্গ সভ্যতা, ক্রিপ্ট সিভিলাইজেশন, উই ফরগট হাউ বি হিউম্যান। আজকের পৃথিবী খুব দ্রুত চলছে প্রযুক্তি শক্তিতে, উন্নয়নে, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি মানুষ হিসেবে এগোচ্ছি? যেখানে উন্নতি আছে কিন্তু মানবতা নেই, সেখানে এই সভ্যতা পঙ্গু হয়ে যায়। আমরা এমন এক সভ্যতায় বাস করছি যেখানে অট্টালিকা উঁচু হচ্ছে কিন্তু মানুষ নিচে নামছে। জ্ঞান আছে কিন্তু বোধ নেই, ডিগ্রি আছে কিন্তু দায়িত্ববোধ নেই, উন্নয়ন হচ্ছে কিন্তু ন্যায় নেই, রাষ্ট্র শক্তিশালী কিন্তু নাগরিক নিরাপদ নয়, ধর্ম আছে কিন্তু নৈতিকতা নেই, আচার আছে কিন্তু আচরণ নেই, স্বাধীনতা আছে কিন্তু সংযম নেই, ভোগের অধিকার আছে কিন্তু সীমা নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর, মানুষ আছে কিন্তু মানবতা নেই। মানুষ মানুষকে ব্যবহার করছে সংখ্যা, ভোট, শ্রম ও পণ্যের মতো। এইটাই বিকলাঙ্গ সভ্যতা, যেখানে শরীর চলে কিন্তু আত্মা অবশ। আমরা বারবার সংস্কার করি, আইন বদলাই, নীতি লেখি, কিন্তু মানুষ বদলায় না। কারণ সমস্যাটা কাঠামোর নয়, সমস্যাটা চরিত্রের। নৈতিক মানুষ তৈরি না হলে কোনো সভ্যতাই সুস্থ হতে পারে না। এখানেই আসে বাঙালিয়ানা। বাঙালিয়ানা কোনো জাতিগত গর্ব নয়, এটি একটি মানবিক দর্শন। এটি বলে মানুষ আগে, ক্ষমতা পরে, প্রকৃতি ভোগের বস্তু নয়, সহযাত্রী, নারী সম্মানের আধার, শিশু ভবিষ্যৎ নয়, বর্তমান দায়িত্ব, ধর্ম মুখে নয়, আচরণে। বাঙালিয়ানা শেখায় সংস্কার থেকেই শুদ্ধ থাকা, ক্ষমতা থাকলেও নম্র থাকা, ভোগ করেও সীমা জানা। সভ্যতা ঠিক করতে আর নতুন প্রযুক্তি নয়, নতুন অস্ত্র নয়, নতুন স্লোগানও নয়, নতুন মানুষ দরকার। আজ সেই মানুষ গড়ার পথে বাঙালিয়ানা একমাত্র। কারণ যে দর্শন মানুষকে মানুষ বানায় না, সে দর্শন সভ্যতা বানাতে পারে না। তো এই ছিল আজকে আমি মনিরুল, বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র থেকে আপনাদের সম্মুখে তুলে ধরা সভ্যতার বিকলাঙ্গতা এবং তার উত্তরণের বা সমাধানের পথ দেখাতে আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আপনাদের বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি দ্বারা বিবেচনায় নেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহিত করবে। ধন্যবাদ।